আমরা এরপরে আবার আপনার সাথে আবারও নিশ্চয়ই যুক্ত হবো। আমরা চলে যাচ্ছি এখন রংপুরে, সেখানে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শাহ বাজিদ আহমেদ। বাজিদ, আপনাকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। আপনি এই মুহূর্তে কোন মণ্ডপে আছেন এবং সেখানকার কি কি আনুষ্ঠানিকতা চলছে আমাদেরকে জানান। আমি এই মুহূর্তে রংপুরের সবচেয়ে বড় কালী মন্দিরে রয়েছি। কিছুক্ষণ আগে এখানে এসে যেটি দেখলাম যে ভক্ত এবং অনুসারীরা তারা দেবী দুর্গার পায়ে অঞ্জলি দিচ্ছেন। আজকে মহা অষ্টমী এবং এই মহা অষ্টমীতে ভক্ত অনুসারী এবং বিশেষ করে সনাতন ধর্মের অনুসারীরা সকাল থেকেই ভিড় করেছে এই রংপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী পুরাতন কালী মন্দির। সেখানে ভিড় জমিয়েছে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন অসংখ্য পূজারীর ভিড় এবং সেখানে অঞ্জলির প্রস্তুতি চলছে। দলে দলে অনুসারী এবং সনাতন ধর্মের অনুসারীরা তারা দেবী দুর্গার পায়ে অঞ্জলি দিচ্ছেন। সকালে কল্পরম্ভের মধ্য দিয়েই এই পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এই পুজো শুরুর পর থেকেই কিন্তু ভিড়ভাট্টা বাড়তে থাকে। ঢাক ঢোল আর উলুধ্বনিতে মুখরিত এই রংপুরের কালীবাড়ি মন্দির। শুধু এই মন্দির নয়, রংপুরের 841টি মন্দিরে কিন্তু একযোগে পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং সবগুলো মন্দিরেই এরকম জমকালো ধাঁধালো আলোকসজ্জা করা হয়েছে এবং শারদীয় দুর্গা পূজার যে উৎসব সেটি পালন হচ্ছে এবং সকল ধর্মের বর্ণের মানুষ কিন্তু এসে তারা ঘুরে যাচ্ছে। আর আপনি নিশ্চয়ই জানেন যে বাঙালি জাতির এই যে উৎসবগুলো হয়, ঈদ, পূজা, পার্বণ সব কিছু কিন্তু মিলেমিশে একাকার। সব ধর্ম বর্ণ এবং সব মানুষ কিন্তু যোগ দেয় এই উৎসবগুলোতে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে মাপি এই অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আনন্দের যে ছটা সেটি অনেক বেশি এবং সবগুলো পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু 4 স্তরের নিরাপত্তা রেখেছে এবং প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক তারা কিন্তু কাজ করছে। এবং একটু আগে এখানে একটি পূজা অনুষ্ঠিত হয়েছে, সেই পূজাটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আর রংপুরে কুমারী পূজা, রংপুর অঞ্চলের সবচেয়ে বড় কুমারী পূজা, এটি অনুষ্ঠিত হবে সকাল 11টার দিকে রংপুর মাহিগঞ্জ এলাকায়। সেই জায়গায় এই কুমারী পূজা অনুষ্ঠিত হবে এবং আমরা যতটুকু জেনেছি যে সেখানে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে এবং সেই জায়গায় ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে সাদা পোশাকে এবং র্যাব, পুলিশ তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সেই কুমারী পূজা উপলক্ষে। যেহেতু কয়েক লাখ মানুষের সমাগম হয় আর এই যে ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দির রংপুরের একদম কেন্দ্রস্থলে, 7 মাথার কেন্দ্রস্থলে কিন্তু রংপুরের পায়রা চত্বরের কাছেই এই কালীবাড়ি মন্দির। এখানে অগণিত পূজারী এবং ভক্ত অনুসারী তারা ভিড় জমিয়েছে। অর্থাৎ সেখানে এরই মধ্যে সব ধর্মের মানুষের সমাগম ঘটেছে। আপনি থাকুন সেখানে, এরই মধ্যে আমাদের